জাতীয় নির্বাচনে বিএনপি এবং জামাতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। 4টি প্রতিষ্ঠানের করা এক জরিপে এমন দাবি করা হয়েছে। তাদের দাবি 34% মানুষ বিএনপিকে ভোট দিতে চায়, আর জামাতের পক্ষে 33%। যেখানে নারীদের মধ্যে জামাত ইসলামী কিছুটা এগিয়ে বলেও দেখানো হয়েছে জরিপে। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। আমি আপনাদের গত বছরের 21 নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত চালানো এই জরিপে মতামত নেওয়া হয় 64 জেলার 295 সংসদীয় আসনের 22,174 জন ভোটারের। জরিপ বলছে ভোট দিতে চান না 2.6% মানুষ। পরিবর্তনের কমিটমেন্টের প্রশ্নে তারা কতটুকু সৎ। জরিপে দেখা যায় বিএনপির সম্ভাব্য ভোট 34.7 আর জামায়াতের 33.6%। এনসিপি 7.1 এবং ইসলামী আন্দোলনের ঝুলিতে 3.1 ভাগ। হাদির শাহাদাত যদি আগে হয়েছে, বেগম খালেদা জিয়ার ইন্তেকাল, ওনার যে জানা যায় মানে রেকর্ড ব্রেকিং অ্যাটেন্ডেন্স এবং মানুষের যে আউটপোরিং অফ লাভ অ্যান্ড রেসপেক্ট সেটা, এবং তারেক রহমানের আগমন, তারেক রহমান আসার পর অফকোর্স এনথুসিয়াজম ফ্যাক্টর, এইগুলোর কারণে হয়তো এই জরিপের এখন প্রাসঙ্গিকতা ঠিক যেদিন ওনারা জরিপটা করেছেন সেদিন যত বেশি ছিল ততটা হয়তো নেই। যেই ভ্যালুসকে পছন্দ করে কেউ এনসিপিকে সাপোর্ট করতেছে, যখন জামাতের সাথে জোটে যাচ্ছে সেই সেম ভ্যালুসকে সে ধারণ করে জামাতের ওখানে কনভার্সন হবে কিনা এটা নিশ্চিত না এখানে। তারা বলছেন জরিপ অনুযায়ী 33% নারী ভোট দিতে চান জামাতকে এবং বিএনপিকে 31%। জামাত গত 6 মাসে বাড়ি বাড়ি গিয়ে তারা ক্যাম্পেইন করছে তালিমদের মাধ্যমে ফিমেল টার্গেট করে, যেক্ষেত্রে বিএনপি কিন্তু ঘরে ঘরে ক্যাম্পেইন করেনি। তাদের বিশ্লেষণ বলছে দেশের স্থিতিশীলতার জন্য মানুষ বিএনপিকে চায় আর পরিবর্তনের জন্য চায় জামাতকে। তবে যে এই দুই জোট কে কোন পরিবর্তন চায় আর কে কিভাবে স্থিতিশীলতা রাখবে আমাদের এটাকে জানতে হবে। এই বিশ্লেষণে দেখা যায় ময়মনসিংহ বিভাগে সবচেয়ে শক্ত অবস্থানে বিএনপি আর সবচেয়ে কম রংপুরে। এদিকে জামাতের ভোট সবচেয়ে বেশি রাজশাহী বিভাগে, সবচেয়ে কম চট্টগ্রামে। তো যারাই এবার ভোট দিবে তার মানে তারা আর আওয়ামী লীগের ভোটার না। আইআইএলডি, প্রজেকশন বিডি, জাগরণ ও ন্যারেটিভ যৌথভাবে এ জরিপ করে। যে আমি স্থিতিশীলতা রাখতে পারতেছি না। নাদিয়া শারমিন, 71, ঢাকা।